তো বন্ধুরা, খুবই ব্যাড নিউজ হতে চলেছে বা অনেকের কাছে আবার খুব গুড নিউজ হতে চলেছে। তো জানি না কার কাছে কেমন লাগবে নিউজটা, কিন্তু যে আপডেট অফিসিয়াল আপডেট এসছে সেটা হচ্ছে যে ডব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিয়ামস ছিল, যেটা 2026-এ 14 জুন হওয়ার কথা ছিল, সেটা মেবি 2026-এ 14 জুন হচ্ছে না। ঠিক আছে, তো বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং পরীক্ষার্থীদের কী কী পরবর্তী স্টেপ নেওয়া উচিত সেই বিষয়ে নিয়ে আমরা কমপ্লিটলি কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, 14 জুনের যে পরীক্ষা হওয়ার সম্ভাব্য ডেট সেটা অত্যন্ত খুবই কম বা নেই বললেই চলে। ঠিক আছে, তো প্রেক্ষাপট কী বা এর যে মূল কারণ, সে কারণটা কি? দেখো, গতকাল পর্যন্ত পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি থাকলেও সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের কারণে সমীকরণটা একটু হলেও বদলে গেছে। তো তথ্যসূত্র কী জানা গেছে? দেখো, তথ্যসূত্র বলছে যে 100% অফিসিয়াল নোটিশ নয়, তবে বর্তমান পরিস্থিতিতে যৌক্তিক প্রমাণের ভিত্তিতে পরীক্ষা পিছনের সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এবার এই যে সম্ভাবনা বা এই যে যৌক্তিক প্রমাণ, এই প্রমাণটা কি? এই প্রমাণটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। তো কী প্রবলেম হচ্ছে সেই বিষয়ে আমরা চলো দেখি। তো দেখো, সমস্যার সূত্রপাত কি? যে 5 বছরের বয়স ছাড়ের যে নতুন নিয়ম, সরকারি সিদ্ধান্ত কি? যে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী চাকরিতে 5 বছরের বয়স ছাড় এবং এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে এজ রিল্যাক্সেশন 5 বছর করে বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রয়োগ কী আছে? যে এটি মে মাসের মাঝামাঝি সময় থেকে তোমাদের লাগু করা হয়েছে। দেখো, মের 15 তারিখ বা মের 15 তারিখ থেকে এটা হচ্ছে তোমাদের লাগু করা হয়েছে। ওকে, এজ রিল্যাক্সেশন যাকে বলা হচ্ছে। দেখো, ফলাফল কি আছে? যাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে আগে ফর্ম ফিল আপ করতে পারেনি, তারা এই নতুন নিয়মে যোগ্য বিবেচিত হচ্ছেন। মনে করো 1/1/2024 যারা এজ হয়ে গেছে, তারা চাইলে আগে ফর্ম ফিল আপ করতে পারছিল না, কিন্তু এখন যে +5 বছরের যে এক্সটেনশন নিয়ম এসছে, সেখানে তারা ফর্ম ফিল আপ করতে পারছে। ওকে, ফর্ম ফিল আপ তারা করতে পারছে। তো এই কারণে তাদের প্রবলেমটা এখানে, মেন প্রবলেমটা এখানে আসছে। কি আসছে? যে এই যাত্রায় তোমাদের দুরকম ফল হতে পারে। কীরকম তোমাদের বিষয় হতে পারে সেটা হচ্ছে, দেখো, মিসলিনিয়াস 2024-এর কী ছিল? 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সের ভিত্তি ছিল, সেখানে তোমাদের এজ রিল্যাক্সেশন কিন্তু প্লাস যে 5 বছর সেটা কিন্তু ছিল না, টোটালি সেখানে ছিল না। কিন্তু ডব্লিউবিসিএস 2024-ও কিন্তু সেই 1/1/2024 অনুযায়ী +5 বছর এজ রিল্যাক্সেশনটা এসছে। ঠিক আছে, বয়স ছাড় দেওয়া হয়েছে, এখানে কিন্তু বয়স ছাড় দেওয়া হয়েছে মিসলিনিয়াসের ক্ষেত্রে, কিন্তু ডব্লিউবিসিএস 24-এর কিন্তু সেই বয়স ছাড় দেওয়া হয়নি। এখানে হয়নি, ভুল বললাম, আমি ফার্স্টে ভুল বললাম। এখানে +5 বছর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এখানে ছাড় দেওয়া হয়নি। এটা নিয়ে মেন প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। তো এখন কি খোলা হচ্ছে বা কি উইন্ডো খোলা হচ্ছে? যে এখন বলছে 20 দিন বাড়ানো হয়েছে। ওকে, কিন্তু ডব্লিউবিসিএসের ক্ষেত্রে কোনো কিছু বাড়ানো হয়নি। দেখো, মিসলিনিয়াসের ফর্ম ফিল আপ আমরা সবাই জানি ক্লোজ হয়ে গেছে, কিন্তু এখনও ডব্লিউবিসির ফর্ম ফিল আপ শুরু হয়নি বা কোনো উইন্ডো বাড়ানো হয়নি, এবং এজ রিল্যাক্সেশন ক্ষেত্রে কোনো প্রকার কোনো আপডেট এখনও অবধি আসেনি। এবার মেন যে উপসংহার বা মেন যে ভিত্তিতে আমরা বলতে পারি কি, যে এই বয়সের ছাড়, দেখো 2024-এ দুটো রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু বয়সের ছাড় একটাতে আসছে আর একটাতে আসছে না। সে বিষয় নিয়ে স্টুডেন্টরা একটু মত প্রকাশ করছে বা ক্ষোভ প্রকাশ করছে। সে বিষয় নিয়ে তারা 14 জুন থেকে এক্সাম না হওয়ার সম্ভাব্য যে প্রকাশ, সেটা সব থেকে বেশি। হ্যাঁ, সেটা সব থেকে বেশি হওয়ার। এবং দেখো, কেন 14 জন পরীক্ষা নেওয়া বা গাণিতিকভাবে অসম্ভব? দেখো, পরীক্ষা বাকি মাত্র 14 দিন, রাইট? আজকের তারিখ থেকে শুরু করে আর ন্যূনতম সময় আছে অ্যাটলিস্ট 14 দিনের সময় আছে, বা 12 থেকে 13 দিনের সময় আছে, 12 থেকে 13 দিনের হাতে সময় আছে। এবার কি, দেখো, পিএসসি যে যে নতুন পরীক্ষার্থীদের জন্য ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপের জন্য খুলতে হবে, ন্যূনতম সময় এই ফর্ম ফিল আপের জন্য 10 থেকে 15 দিন দিতে হবে, এবং এই স্বল্প সময়ের মধ্যে নতুন উইন্ডো দিয়ে প্রক্রিয়া শেষ করে 14 দিন পরীক্ষা নেওয়া পিএসসির পক্ষে অসম্ভব। এই একটা রিজন, জাস্ট এই একটা রিজনের জন্য তারা 14 তারিখে পরীক্ষাটা হওয়ার চান্স খুবই কম। যে নিউ উইন্ডো যদি ওপেন করা হয়, সেই উইন্ডোতে ক্লোজ করতে অ্যাটলিস্ট 10 to 15 ডেজ তোমাদেরকে মিনিমাম লাগবে, এবং সেই মিনিমাম ডেটটাকে অ্যাকোয়ার করতে আমরা 14 ডেজ বা তারিখে যে এক্সাম ছিল সেটার মধ্যে আমরা নিতে পারছি না। সেই হিসেবে 14 ডেজের এক্সামটা বা 14 দিনের যে এক্সাম, সেটা হয়তো পোস্টপন্ড হতে পারে। দেখো, আগামী কয়েকদিন পিএসসির থেকে কী কী আশা করা যায়? যে অফিসিয়াল নোটিশ, যে 4 জুনে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সম্ভাব্য তারিখ, পিএসসি একটা নোটিশ দিয়ে 14 তারিখের পরীক্ষা বাতিলের কথা জানাবে। ওকে, এটা তোমাদেরকে অ্যানাউন্স করতে হবে অফিসিয়ালভাবে, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে।
এবং নতুন যে উইন্ডো খুলবে সেখানে 5 বছরের বয়স ছাড় দিয়ে প্লাস নতুন প্রার্থীদের জন্য ফর্ম ফিল আপের উইন্ডো খোলা হবে, যারা আগে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য আর করতে হবে না। এটা খুব গুড ডিসিশান। নতুন ধাপ কি, যে পরীক্ষার ন্যূনতম 1 থেকে 1.5 মাস পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন তারিখ যদি হতে পারে সেখানে আর এই জুনে এক্সাম হবে না, হতে পারে সেটা মেয়ের 14 তারিখে জুলাইয়ের 14 তারিখে সেটা হতে পারে। তো এরকম কোনো ডেট, এক্সপেক্টেড ডেট আমরা করতে পারছি। তো এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে আমি একটা কথা বারে বারে বলছি যে পরীক্ষার্থীরা তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটাকে ডিসকন্টিনিউ করো না, তোমাদের পড়াশোনাকে তোমরা ডিসকন্টিনিউ করো না, তোমরা হতাশ হয়েও না, তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও, রিভিশন নাও এবং আরও 1 মাস যদি অতিরিক্ত সময় পাও সেটা তোমাদের জন্য আরও ভালো। হ্যাঁ, একটা দিকে খারাপ হতে পারে, সেটা হচ্ছে যারা নিউ যে ক্যান্ডিডেটগুলো তোমাদের আসছে, ঠিক আছে, সেই ক্যান্ডিডেটের জন্য হয়তো প্রেশারটা একটু তোমাদের বাড়বে, ঠিক আছে, এই প্রেশারটা তোমাদের একটু বাড়বে। যদি আগে 30 লাখ এক্সাম দিত, এখন হয়তো সেটা 35 to 40 হবে। ওকে, এই যে জিনিসের জন্য তোমাদের প্রেশারটা একটু বাড়বে, কম্পিটিশন লেভেলটা একটু হাই হবে। কিন্তু আরও একটা জিনিস যেটা ভালো হবে সেটা হচ্ছে তোমাদের কাছে প্লাস 1 মাস সময় তোমরা বেশি পাচ্ছ। তো তোমরা কোনটা চাচ্ছ, এজ রিল্যাক্সেশন চাচ্ছ, নাকি লেস কম্পিটিশান চাচ্ছ, নাকি তোমরা 1 মাস সময় চাচ্ছ, কোনটা চাচ্ছ, তোমাদের জন্য কোনটা অপশানটা বেটার? তোমরা 14 জুন এক্সাম হলে কি তোমাদের জন্য বেটার হয়, নাকি নর্মাল আরও 1 মাস বাড়িয়ে 5 বছর এজ রিল্যাক্সেশন করলে সেটা তোমাদের জন্য বেটার হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওটা থেকে যদি কিছু সাহায্য তোমরা পেয়ে থাকো বা উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবে। এবং যারা ভিডিওটাকে জানার বা যাদের কাছে পৌঁছানোর দরকার তাদের কাছে অবশ্যই ভিডিওটাকে একবার শেয়ার করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান।